প্রিয় ছাত্রছাত্রীরা, আবার নতুন একটি ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে। আজকে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের অনুসর্গ নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায় থেকে বিগত মাধ্যমিক পরীক্ষার যেসব প্রশ্ন এসেছিল, তাছাড়া এর খুঁটিনাটি সমস্ত কিছু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওয়। নাও শুরু করা যাক। প্রথমে দেখি সংজ্ঞা। অনুসর্গ যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে। তাহলে অনুসর্গটাকে বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসবে এবং শব্দ বিভক্তির কাজ করবে। এবার দেখো অনুসর্গের শ্রেণীবিভাগ। অনুসর্গের শ্রেণীবিভাগ কী কী? হইতে বা হতে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, দ্বারা, দিয়ে, কর্তৃক প্রভৃতি, এগুলো সবগুলো হচ্ছে অনুসর্গ। এগুলো ভালো করে মনে রাখতে হবে। এবার বাক্যের মাধ্যমে দেখো অনুসর্গগুলো বাক্যের মাধ্যমে কি? উদাহরণ, মেঘ থেকে জল পড়ে। মেঘ থেকে নিচে আন্ডারলাইন। এটা কী হবে? অপাদান কারকে থেকে অনুসর্গ। এখানে অনুসর্গটা শব্দের পরে আলাদাভাবে বসছে, ঠিক আছে? তাহলে অনুসর্গ থেকে হচ্ছে একটা কি? অনুসর্গ। নেক্সট, সে বিলেত থেকে ফিরেছে। সে বিলেত থেকে ফিরেছে। বিলেত থেকে নিচে আন্ডারলাইন। এটা কি হচ্ছে? অপাদান কারকে থেকে অনুসর্গ। আসলে তোমরা এই কারকটা প্রথমে বুঝতে পারবে না, যতক্ষণ না তুমি কারক করো নাই ততক্ষণ কিন্তু এটা বুঝতে পারবে না তোমরা, ঠিক আছে? তুমি আপাতত একটু দেখে নাও, যখন কারক করাবো তখন তোমরা এটা সম্পূর্ণটাই বুঝতে পারবে, ঠিক আছে? নেক্সট, অনু মানে পশ্চাৎ বা পরে বা পিছনে, এবং অনুসর্গের ব্যুৎপত্তিগত অর্থ হলো অনু রুট সৃজ অ। আসলে এটা হলো ধাতু, সৃজটা হচ্ছে ধাতু, ঠিক আছে? নেক্সট, এবার এই অধ্যায় থেকে অনুসর্গ থেকে বিগত যে বৎসরগুলিতে যেসব প্রশ্নাবলী এসেছিল সেগুলো নিয়ে এখন বলতেছি তোমাদের। প্রথম প্রশ্ন, অনুসর্গ কি? কাকে বলে? বলতে কি বোঝো? সংজ্ঞা সব একই। যেটা পূর্বে আমি যে সংজ্ঞাটা বললাম ওইটাই পড়তে হবে তোমাদের। তো অনুসর্গের অপর নাম কি? অনুসর্গ অপর নাম পরসর্গ, কর্ম, প্রবচনীয়, সম্বন্ধীয়। তোমাদের এই চারটাই খুব ভালো করে পড়তে হবে। যে কোনো একটা দিয়ে তোমাদের কি অপশনে দিয়ে দেয়, অপশন দিয়ে তার ফলেই অনেক সময় কি করে অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে, ঠিক আছে? তারপরে চলে আসে অনুসর্গের উদাহরণ দাও। এই যেগুলো দেওয়া আছে, হইতে, থেকে, চেয়ে, জন্য, নিমিত্ত, দ্বারা, দিয়ে, কর্তৃক প্রভৃতি। এবার বিভক্তি ও অনুসর্গের পার্থক্য কী? বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের এখানে এ কাটতে নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। এই জায়গাগুলো তুমি যদি ভালো করে পড়ো, আশা করি এইখান থেকে পেয়ে যাবে। আর এর বাইরে কোনো প্রশ্নও কিন্তু আসে না, ঠিক আছে? এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করিও। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।